অভিনেতা অভিনেত্রী জাহিদ চাকরি করছেন, তার অফিসে একদিন এক আগন্তুকের প্রবেশ। তো কি চাই তার? চাকরি, তদবির নাকি চাঁদা? আসুন সবাই মিলে দেখা যায় ঘটনা কোন দিকে করা হয়। আসসালামু আলাইকুম স্যার। কে কে আমি স্যার, আমি। কে আপনি? কি চান? আপনার ওই দুইটা প্রশ্নের একটাই উত্তর, মতলব। মানে? একটু বসি স্যার, বসে কথা বললে সুখ হয় স্যার। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। আসছি যখন তখন সবই বুঝতে পারবেন। মানে কি বলতে চান? বলতে তো চাই অনেক কথা, আপনার মতো লোকের সঙ্গে কথা বলে অনেক সুখ। কিন্তু আমি তো আপনাকে চিনতেই পারলাম। পারবেন, অবশ্যই চিনতে পারবেন, আপনার সঙ্গে পরিচিত হতেই তো এলাম। ওহো, দয়া করে পরিচয়টা দেবেন কি? দিচ্ছি স্যার, দিচ্ছি। আমার নাম হলো গিয়ে মতলব হারাগাছ বনেদি। আমার জন্মস্থান কুমিল্লার মতলবে বলে আমার বাবার নাম রাখলেন মতলব। এদিকে আমার মা বাবার সাথে জিদ করে বললেন আমার বাবার বাড়ি রংপুরের হারাগাছ, ওদের ছেলের নাম হবে হারাগাছ। মা বাবা দুজনকে সন্তুষ্ট করতে গিয়ে আমি হলাম মতলব হারাগাছ। ওদিকে আমার দাদা এবং নানার মধ্যে আরেক যুদ্ধ, ছেলের বংশ পরিচয় কোনটা হবে, সৈয়দ না ভূঁইয়া। আগেকার সময় এই ছাগল এবং ছুরি নিয়ে ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন, কিন্তু সৈয়দ না ভূঁইয়া ইমাম সাহেব হয় না। শেষে ইমাম সাহেব বললেন ও দুটোই খুব বনেদি বংশ, ওদের ছেলে বংশ পরিচয় হোক বনেদি। এইভাবে আমি বললাম গিয়ে মতলব হারাগাছ বনেদি। আহা, আমি তো আপনার ইতিহাস জানতে চাইনি, এখানে আসার কারণ আর আপনার নামটা জানতে চাই। একটু বিস্তারিত না বললে বুঝবেন কি করে? হয়েছে, এখন এখানে আসার কারণটা বলুন। মতলব স্যার, মতলব। আমি আমার জন্মস্থানের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছি, এই মতলব ছাড়া এক পাও অগ্রসর হই না। তবে সমস্যা হলো এই মতলব শব্দটা শুনলে লোকে কেবল খারাপ উদ্দেশ্যের কথা মনে করে। আমি কিন্তু মতলব শব্দটা সবসময় ভালো অর্থেই ব্যবহার করি। তো এখানে কি মতলবে জানতে পারি? ভালো মতলব স্যার, এই আপনার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা। সম্পর্ক? কিসের সম্পর্ক? না 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 না, মানে বন্ধুত্বের সম্পর্ক। আপনার সাথে আমার কিসের বন্ধুত্ব? অসুবিধা কি স্যার? এই মানুষের সঙ্গে তো মানুষের বন্ধুত্ব হয় নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না, বলুন তো আপনার চাইটা কি? চাই দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খাইনি কেউ বাছা, খুঁজি পেরে তার জলে আগুন, কেটে ছুটি আসি পাগলের স্লোগান দেবেন না, এটা রাজনীতির জায়গা। রাজনীতির কথা না স্যার, কবিতার কথা বলছি। কবিতা, বড় ভালো কবিতা। আরে আমাদের নজরুলের লেখা। কি সুন্দর মানুষটা এনেছিল, হ্যাঁ? কেমন সুন্দর পান খাইতো আর কবিতা গান লিখতো। এমন ভাবে বলছেন যেন নজরুল আপনার বন্ধু ছিল। কি বলেন স্যার, কত বড় মানুষটার কোথায় আমি, হ্যাঁ? তবে হ্যাঁ, আপনার কথা আংশিক সত্য। নজরুল নামে আমার একটা বন্ধু আছে বটে, একেবারে ছাগল। একজন শিক্ষক সম্পর্কে এইভাবে কথা বলছেন? আরে রাখেন স্যার, খালি মাস্টার হয়ে লিখা বেরো না, প্যাটার্ন না আছে চেহারা না বিদ্যা বুদ্ধি। অথচ আপনি দেখেন স্যার, চেহারা আদব কায়দা বিদ্যা বুদ্ধি সব মিলে একেবারে ফার্স্ট ক্লাস। আপনি কি আমার প্রশংসা করছেন নাকি সমালোচনা? তবে 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 কি বলেন, গুণী লোককে নিয়ে তো বেশি কথা বলতে হয় না, নাম শুনলে লোকে বুঝতে পারে লোকটা কেমন। এই যেমন আপনি, আপনার সম্পর্কে যত লোককে জিজ্ঞেস করেছি সবাই বলেছে একদম খাঁটি লোক। তার মানে আপনি কি অনেক খোঁজ খবর নিয়ে আমার কাছে এসেছেন? একটু ভালো করে খোঁজ খবর না নিয়ে কাজে হাত দিব কি? আপনার কাজটা কি? কাজ ভালো মানুষ খুঁজে বের করি। ভালো মানুষ খোঁজেন কেন? আপনি কি কোনো ইন্টারন্যাশনাল গ্রুপের সদস্য নাকি? না না না, আমি হলাম একটা চুলোপুটি। তাহলে ভালো মানুষ দিয়ে কি করেন? কিছু করি না, একটু উপকার করি। উপকার? হ্যাঁ, ওই ভালো মানুষ তো মুখ ফুটে নিজের প্রয়োজনটা বলতে পারে না, আমি তাদের এই সাহায্য করি। কি ধরনের সাহায্য করেন? অনেক রকমের সাহায্য, যেমন এই অল্প খরচে বাড়ি করা, সুবিধা মতো পোস্টিং নেওয়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বুঝলাম, কিন্তু আমার তো এসবের কিছু প্রয়োজন নেই, সুতরাং আপনার উপকার বা সাহায্য করার কিছুই নেই। আছে স্যার, আছে। আপনি পরিবারের বড় ছেলে, আপনার কোনো বোন নেই, আপনার মার বয়স হয়েছে, তাকে দেখাশোনা করারও কেউ নেই। আশ্চর্য, আপনি আমার পরিবারের খোঁজ নিয়েছেন? নিতে হয় স্যার, একটা মানুষের খালি পেশা দেখলে তো হবে না, তার পারিবারিক পরিচিতিটাও জরুরি। কেন আমার পেছনে লেগেছেন? না স্যার, আপনার পিছনে লাগিনি, আপনার একটু উপকার করতে চাইছে। দেখুন, আমার কোনো উপকার লাগবে না, আপনি আমাকে মাফ করুন। ঠিক আছে, উপকার না নেন, কিন্তু অন্যের উপকার করেন। মানে? বলছি স্যার, তার আগে এই ছবি আর বায়োডাটা একটু দেখেন। কিসের ছবি আর বায়োডাটা? এই ছবি দেখলেই সব বুঝতে পারবেন। স্যার কেমন মনে হয়?
হ্যাঁ, শুধু ছবি দেখে কি একজন মানুষ সম্পর্কে বোঝা যায় নাকি? তাহলে কি কালকে আসল মানুষটাকে ধরে নিয়ে আসবো? দাঁড়ান, আপনি বলুন তো কি দরকার? চাকরি চাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওইরকমই। কিন্তু আমি তো এই অফিসের বস নই, আমার কাছে কেন? আপনি তো আপনার পরিবারের বস, ওইখানে একটা চাকরি দিয়ে দেন না স্যার। আশ্চর্য, আমার পরিবারে কিসের চাকরি? কেন স্যার, আপনার মা দেখাশোনা করবে, আপনার সেবা যত্ন করবে, আরো অনেক কিছু আছে না স্যার। কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, মেঘে মেঘে কিন্তু অনেক বেলা হয়েছে, এখন না বুঝলে তো চলবে না। তো আমার বয়স হয়েছে, আপনার কি? আপনার সমস্যা না কোথায়? না, কোনো সমস্যা নেই, এই মেয়ের পাশে আপনাকে খুব চমৎকার মানাবে স্যার। এতক্ষণে বুঝতে পেরেছি। তো আপনাকে কে বললো যে আমি বিয়ে করব? ওই যে বললাম স্যার, ভালো মানুষের বুক ফাটে দাও মুখ ফুটে না। আপনি তো আপনার প্রয়োজনটা বলতে পারবেন না, তাই আমাকে আসতে হবে। শুনুন, আপনাকে আর আসতে হবে না, আমি বিয়ে করবো না, অতএব আপনাকেও আমার কোনো প্রয়োজন নেই, আপনি বিদায় হন। আপনি অনুমতি দিলে অবশ্যই বিদায় হবে, এবং এখনই গিয়ে আপনার মার সঙ্গে আলাপ করবো স্যার। কি আশ্চর্য, আপনি বুঝতে পারছেন না আমি বিয়ের জন্য প্রস্তুত নই? একটু কষ্ট করে প্রস্তুত হন স্যার, এমন মেয়ে বাচ্চা হবে আর পাবেন না, সুন্দরী শিক্ষিতা ধনীর দুলালি। মতলব সাহেব, আমি আমার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত, আমার বিয়ে করার সময় নেই। কোনো অসুবিধা নেই স্যার, কোনো অসুবিধা নেই, আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, এই মেয়ে কোনো অভিযোগই করবেন আর এরকমের মেয়ে নয়। আশ্চর্য, তাছাড়া আমি বাইরে যাবার একটু পরিকল্পনা করছি, এখন এসবের প্রশ্নই ওঠে না। বিদেশে যাবেন? আর সেটা আরো ভালো কথা, আপনি চাইলে মেয়ের বাবা আপনাদের দুজনকে আমেরিকা পাঠিয়ে দেবে। আশ্চর্য, আমি শ্বশুরের পয়সা করতে যাবো, এসব কি বলছেন আপনি? বিয়ের পর তার আপনি জামাই থাকবেন না, ঘরে ছেলে হয়ে যাবেন, তো বাবা তার ছেলে মেয়েকে পয়সা দেবে, ক্ষতি কি? আপনি কিন্তু ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন মতলব সাহেব। কি আশ্চর্য, আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে, আপনি বুঝবেন না। স্যার, অতীতের কোনো ঘটনা থাকলে চেপে যান, আজকের দিনে এসব কোনো ব্যাপারই না। আশ্চর্য, আপনি কিন্তু ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সরি স্যার, এই টাং অফ স্লিপ, না স্লিপ অফ টাং হয়ে গেছে স্যার। স্যার, মেয়ের বাবাকে কি আসতে বলবো স্যার? মেয়ের বাবা তো নয়, আপনিও আর আসবেন। স্যার, রাগ করবেন না স্যার, এই ছবিটা আরেকবার একটু ভালো করে দেখুন। আর দেখা দেখি নয়, আপনি আসুন। স্যার, রাগের মাথায় আবার পেট লাথি মারবেন না স্যার, এই বাল বাচ্চা সব না খেয়ে মারা যাবো। যে কি বলছেন আবল তাবল? আবুল তাবল না স্যার, সত্যি এই ঘটকালি দালালি এগুলো আমার পেশা, অনেক ইনভেস্ট করে আপনার এখানে এসেছি, এখন ফেল করলে মাঠে মারা যাবো। অসহ্য, আপনি আরেকটা কথা না বলে বেরিয়ে যান। স্যার স্যার, ঠিক আছে যাচ্ছি স্যার, কিন্তু আরেকটা লাস্ট চান্স দেন, এই মেয়ে পছন্দ না হলে আমার কাছে আরো মেয়ে আছে, সেগুলো দেখাই স্যার। শাট আপ, আমি কি দারোয়ান ডাকবো? না 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 না, ঠিক